হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের টিউটোরিয়াল পর্বে এলিমেন্টর সেটআপ এবং পোস্ট আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে এলিমেন্টর সেটআপ করতে হবে এবং পোস্ট করতে হবে। এলিমেন্টর আসলে কি সে বিষয়ে যদি বলতে চাই, আমরা যখন কোনো ওয়েবসাইট ডিজাইন করি, যেটা বিভিন্ন কোডিং ইউজ করে বিভিন্ন মাধ্যমে কিন্তু ডিজাইন করি, কিন্তু পোস্ট করার ক্ষেত্রে নরমালি যদি আমি পোস্ট সেকশনে যাই, সেখান থেকে আমি একটা পোস্ট করতে যাই, তাহলে দেখতে পাচ্ছেন এখানে জেনারেলি আমরা কিছু অপশন পাই যেখানে লেখা, টেক্সট এবং ছবি ছাড়া চাইলে কিন্তু কোনো কিছু ইউজ করতে পারতেছি না, আমরা নর্মালভাবে পোস্ট করতেছি। কিন্তু এলিমেন্টর এমন একটা জিনিস যেটা আপনার ওয়েবসাইটের পোস্টগুলোকে আরো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে করতে সাহায্য করবে। অথবা আপনি চাইলে আপনার ওয়েবসাইটের হোম পেজ ডিজাইনটা একদম গর্জিয়াস ভাবে করতে পারবেন কোনো প্রকার কোডিং নলেজ ছাড়া। অথবা আপনি চাইলে যেমন একটা থিম দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটাতে, এরকম একটা থিমও ডিজাইন করতে পারেন এলিমেন্টর দিয়ে। এক কথায় এলিমেন্টর দিয়ে ওয়ার্ডপ্রেসে করা যায় না, আমার মনে হয় এমন কোনো কাজ পাওয়া যাবে না। তবে এলিমেন্টরের দুইটা ভার্সন রয়েছে, একটা ফ্রি এবং একটা প্রো। এখন আমরা সে বিষয়ে কথা বলবো, তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি জানতে পারবেন কিভাবে এলিমেন্টর সেটআপ করতে হয় এবং কিভাবে এটা দিয়ে কাজ করতে হয়। তো সেজন্য আমরা ফার্স্টে প্লাগ থেকে অ্যাড নিউ অপশনে ক্লিক করে দিলাম। দেন এখানে আসার পরে সার্চ প্লাগইনে আমরা নরমালি লিখব এলিমেন্টর। দেখতে পাচ্ছেন ফার্স্টে যেটা চলে আসছে elementor.com এর যে প্লাগইনসটা রয়েছে, এই প্লাগইনটা আমরা ইনস্টল করে নিব। দেন এখান থেকে আমরা অ্যাক্টিভে ক্লিক করে দিলাম। তো আমাদের ফার্স্ট স্টেপ কমপ্লিট, ইনস্টল প্লাগইন। দেন সেকেন্ড স্টেপ হচ্ছে সেটিং। সো এখান থেকে আমরা সরাসরি সেটিং এ ক্লিক করে দিব, অথবা আমাদের যে মেনু বার রয়েছে সেখান থেকে আমরা চাইলে এলিমেন্টর অপশন পাবো। দেন ওইখান থেকে এলিমেন্টরে ক্লিক করলে হবে। সো আমরা এখানে সরাসরি সেটিং এ চলে আসছি। দেন জেনারেল কিছু সেটিং দেখুন, পোস্ট টাইপ, আমরা পোস্ট, পেজ, ল্যান্ডিং পেজ, প্রোডাক্ট এসব কিছুর মধ্যে আমরা অ্যালাউ করে দিলাম এলিমেন্টরকে, মানে এলিমেন্টর দিয়ে ডিজাইন আমরা এইসব বিষয় করতে পারবো। দেন ডিফল্ট ভাবে যেটা রয়েছে আমি সেভ চেঞ্জে ক্লিক করে দিলাম। দেন এখানে যদি ইন্টারোগেশনে যান, গুগল ম্যাপস নিয়ে যারা কাজ করতে চান, এখানে এমবেডেড করার জন্য একটা এপিআই দিবে elementors.com থেকে। আমরা সেটা এখানে দেখাচ্ছি না, কেননা আমরা এলিমেন্টর দিয়ে নর্মালি পোস্ট এবং পেজ ক্রিয়েট করাটা দেখাচ্ছি। দেন আমরা যদি অ্যাডভান্সে ক্লিক করে দিই, এখানে আপনি যা যা রয়েছে সবকিছু ডিফল্ট ভাবে যেটা রয়েছে সেটাই রাখবেন, এখানে কোনো কিছু চেঞ্জ করার আপনার প্রয়োজন নেই। দেন সেকেন্ড অপশন হচ্ছে সেটিং এর নিচে দেখতে পাচ্ছেন রুল ম্যানেজার। রুল ম্যানেজারটা আসলে হচ্ছে যারা আপনার ইউজার রয়েছে তাদের কার কার মধ্যে আপনি এলিমেন্টর ইউজ করার পারমিশন দিবেন, জাস্ট সেটা। এখানে এর বাইরে কিছুই নেই, দেখতে পাচ্ছেন এখানে এডিটর রয়েছে, আমি এখানে থাকে নো অ্যাক্সেস টু এডিট বার, এখানে এডিট বারে থাকে এলিমেন্টরের কোনো অপশন দেখাবে না, আমি এটা চেঞ্জ করে দিয়েছি। অথর এটা থাকবে, কন্ট্রিবিউটর আপনি চাইলে এটা নো অ্যাক্সেস করে দিতে পারেন অথবা রাখতে পারেন, মানে আপনার ইচ্ছে মতো। রাইটারকে আমি দিয়েছি। সো এখানে আপনি যাদেরকে পারমিশন দিতে চান দিবেন, আর যাদেরকে দিতে চান না এখানে জাস্ট নো অ্যাক্সেস টু এডিটরে ক্লিক করে দিবেন, ব্যাস আপনার একটু শেষ। দেন হচ্ছে আমরা টুলসে ক্লিক করে দিলাম। সো টুলসে যেগুলো রয়েছে আসলে এখানে আমাদের কিছু করার নেই, এখানে যেগুলো ডিফল্ট ভাবে দেওয়া রয়েছে সেগুলো আমাদের যারা ফ্রি ইউজার রয়েছে তাদের জন্য বেস্ট। সো এখানে আমি আর কিছু দেখি, ভিডিওটা লং করতে চাচ্ছি না। আপনি যদি আপগ্রেড করেন সেক্ষেত্রে এই অপশনগুলো আপনাদের কাজে লাগবে, কাস্টম ফন্ট, আইকন, কোড ইত্যাদি ইত্যাদি সবকিছু কাজে লাগবে। আর ফ্রি এর ক্ষেত্রে আপনাদের এত কিছু আপনি ইউজই করতে পারবেন না, সেটা জেনে কি করবেন। সো এখন আমরা দেখতে চলেছি ক্রিয়েট পোস্ট উইথ এলিমেন্টর, কিভাবে এলিমেন্টর দিয়ে পোস্ট করা। সো এখান থেকে দেখতে পাচ্ছেন ফার্স্টে পোস্টে ক্লিক করে দেবো। দেন এখান থেকে অ্যাড নিউ ক্লিক করে দিলাম। নর্মালি আমরা যেভাবে পোস্ট করি সেই অপশনটা কিন্তু এখানে আসবে। সো আমি এখানে একটা টাইটেল দিলাম, টেস্ট পোস্ট। দেন এখানে যদি আপনার কিছু এসইও করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনি করে নিতে পারেন। দেন আমি এখান থেকে, যারা র্যাঙ্ক ম্যাথ ইউজ করেন বা ইউএসটিসিও তাদের ক্ষেত্রে এটা এসইওটা করে নিতে পারেন, আমি এটা করে নিচ্ছি। দেন এখান থেকে আমার লিঙ্ক কি হবে, পারমা লিঙ্ক, সেটাও আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। এক কথায় আমার এসইওর যা যা কাজ রয়েছে আমি সেগুলো কিন্তু চাইলে এখান থেকে আগে করে নিতে পারি এবং এটা বেস্ট। দেন এখান থেকে আমার যা যা আছে যেমন ক্যাটাগরি, ট্যাগ ইত্যাদি ইত্যাদি আমি সবকিছু সিলেক্ট করে নিচ্ছি। আমি আমার ক্যাটাগরি সিলেক্ট করে নিয়েছি, ট্যাগ সিলেক্ট করে নিয়েছি, ফিচার ইমেজ আপনি চাইলে এখান থেকে একটা ইমেজও ক্রিয়েট করে নিতে পারেন বা এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারেন। ব্যাস আমরা এখান থেকে একটা ইমেজও নিয়ে নিই। আমাদের কাজ এই পর্যন্ত শেষ। আমরা এখান থেকে সেভ ড্রাফটে ক্লিক করে দিব, সেভিং ডান। সেভ হয়ে গেছে, কিন্তু জাস্ট এখন উপরে একটা বাটন দেখতে পাচ্ছেন এডিট উইথ এলিমেন্টর, আমরা এইখানে ক্লিক করে দিলাম। এলিমেন্টর ওপেন হচ্ছে, আমরা যে ফিচার ইমেজটা দিয়েছিলাম সেটা এখানে শো করছে। দেন এখানে হচ্ছে আমাদের মেইন কাজটা দেখতে পাচ্ছেন, টেস্ট পোস্ট যেটা ছিল সব আছে। এখন এখান থেকে আমি একটা সেকশন নিয়ে নিচ্ছি, সেকশনটা হবে একদম সোজা। এবং আমরা চাইলে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ক্যাটাগরি সেকশন রয়েছে, যেমন একটা সেকশনকে দুভাগে ভাগ করেছে, 3 ভাগে ভাগ করেছে, 4 ভাগে ভাগ করেছে। আবার এখানে লেফট সাইড বার, রাইট সাইড বার, আবার দুইটা ছোট ছোট অংশ, একটা বড় অংশ লেফটে এবং রাইটে, দুইটা ছোট ছোট অংশ, লেফটে বড় অংশ। দেন দুই সাইডে দুইটা সাইড বার এবং মাঝখানে একটা অংশ। দেন 5টা ভাগ। দেন হচ্ছে দুই সাইডে দুইটা সাইড বার এবং মাঝখানে বড় একটা অংশ, আবার 6টা। আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো একটা সেকশন নিয়ে নিতে পারেন। আমরা নর্মাল একটা সেকশন নিলাম এখানে।
দেন চাইলে এই সেকশনটাকে আমরা এডিট করে দিতে পারি। সো সেকশনটাকে আমরা নর্মালি যদি এখানে প্যাডিংটা একটু বাড়িয়ে দিই, তাহলে সব দিক থেকে এটা মাঝের দিকে একটু আসছে। সো এটা এখন বোঝা যাচ্ছে না, কোনো এলিমেন্ট অ্যাড করলে বোঝা যাবে। যেমন আমি ফার্স্টে একটা টেক্সট এডিটর এখানে ড্র্যাগ করে টেনে ছেড়ে দিয়েছি, এই অপশনতে ক্লিক করে দেখতে পাচ্ছেন। সো এখানে কিছু লেখা কিন্তু সরাসরি চলে আসছে। টিউটোরিয়াল পারপাস আমরা একটা ওয়েবসাইট থেকে কিছু লেখা কপি করে নিচ্ছি, এটা এখানে পেস্ট করে দিলাম। দেন আমাদের লাগবে হচ্ছে একটা হেডিং। সো আমরা যখন কোনো কিছু লিখি, দেখুন এই যে হেডিংটা এখানে ড্র্যাগ করে যদি ছেড়ে দিই, সেক্ষেত্রে কিন্তু একটা হেডিং অপশনে আমরা পেস্ট করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন একটা হেডিং আমরা লেখা হয়ে গিয়েছে। এখন চাইলে এটাকে H2 H3 আপনি এখান থেকে বানাতে পারেন। এখন আমরা চাইলে এটাকে ডিজাইন করতে পারবো, এখানে চাইলে একটা লিঙ্ক দিয়ে দিতে পারবো, অ্যালাইনমেন্টটা আমরা লেফট রাইট মিডিলে রাখতে পারবো। দেন আমরা ফার্স্টে যেটা করেছিলাম, এখানে মেইন সেকশনটাকে যদি আমরা এডিট করতে চাই, স্টাইলে ক্লিক করে দিলাম। দেন ব্যাকগ্রাউন্ডে আমরা ধরুন একটা কালার দিব, সেক্ষেত্রে এখানে যে ক্লাসিকে ক্লিক করে দিলাম। দেন এইখান থেকে আমি দেখুন রেড কালারটা সিলেক্ট করে দিয়েছি। এটার যদি অপাসিটিটা আমি কমিয়ে দিই, অনেকটা এরকম দেখাবে। অথবা আপনি চাইলে এই ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ ইউজ করতে পারেন। আমি এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন এটার উপরে কিন্তু একটা ইমেজ সিলেক্ট হয়ে গিয়েছে। এখন এই ইমেজটাকে আমরা চাইলে দেখুন এটার পজিশন ডিফল্ট রয়েছে, সেন্টার রয়েছে, চেঞ্জ করে দিতে পারি। সেন্টার লেফট রয়েছে, সেন্টার রাইট রয়েছে, সেন্টার টপ লেফট, টপ রাইট ইত্যাদি ইত্যাদি আপনি যেভাবে ইচ্ছা, অথবা সরাসরি কাস্টম অপশন থেকে আপনি চাইলে এটাকে যে উপরে নিচে ডানে বামে এক্স ওয়াই পজিশন অনুযায়ী আপনি এটাকে বসাতে পারেন অ্যাজ ইউ উইশ। তো এখন আমি যদি চাই, এখানে দেখুন এটার উপরে কালার ওভারলে যেটা রয়েছে সেটার উপরে চাইলে কিন্তু আমি কালার দিচ্ছি না, যদিও ছবিটা দেওয়াতে ভালো লাগছে না, খারাপ লাগছে, বাট আপনাদেরকে দেখানোর জন্য এই ছবিটা দেওয়া। ওকে, তো এখন আমি এটাকে আরেকটু ডিজাইন করার জন্য আমি এখানে আরেকটা সেকশন নিচ্ছি ডাবল পার্টের, যেটা দুই দিক দিয়ে আমি দুইটা জিনিস অ্যাড করতে পারবো। সো এটার ধরুন একটা ইমেজ ড্র্যাগ করে যদি আমি এটাকে ছেড়ে দিই, দেন এখানে আমি একটা ইমেজ ইউজ করব। আমি এই সাইডে একটা ইমেজ ইউজ করে দিলাম। এখানে যে প্লাস আইকন আছে, এখানে যদি আমি ক্লিক করে দিই, এখানে আমি কিছু টেক্সট অ্যাড করে দিব। ওকে, আমি এখানে কিছু টেক্সট অ্যাড করে দিয়েছি। দেন আরেকটু নিচের দিকে যদি যাই, এখান থেকে আমি আরও একটা সেকশন নেব, যেটা হচ্ছে লেফটে একটা সাইড বার থাকবে। তো এখান থেকে আমি ফার্স্টে যদি এটাতে প্লাস আইকনে ক্লিক করে দিই, এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু রয়েছে, ইমেজ, টেক্সট এডিটর, ভিডিও, বাটন, ডিভাইডার, স্পেক্টার, গুগল ম্যাপ, আইকন, আপনার ফ্রম। সো এখান থেকে আমি এখানে একটা ধরুন ইমেজ ইউজ করতে চাচ্ছি লেফট রাইট সাইড বারে, আর এইদিকে আমি আমার টেক্সট ইউজ করছি। দেন আমি এখানে টেক্সট বসালাম, এরপর ছবিটাতে যদি ক্লিক করি, এখান থেকে আমি যে কোনো একটা ইমেজ নিয়ে আসতে পারি। আমি এখান থেকে ইমেজটা সিলেক্ট করে দিলাম। এখানে দেখুন একটা ইমেজ দেখাচ্ছে, আমি এটাকে চাইলে কিন্তু ছোট বড় করতে পারি। সো এখানে দেখতে পাচ্ছেন ওয়েট আমি দিব 50%, মানে আপনার যে পুরো সেকশনটার 50% সে নিয়ে নিয়েছে। আমি চাইলে এখানে 100% দিতে পারি। আমি দেখুন 25% দিয়েছি। এভাবে আপনি চাইলে পার্সেন্ট অনুযায়ী এটাকে বাড়াতে কমাতে পারবেন। এটা একটু ক্লিয়ার করে বোঝানোর জন্য আমি নিচে আরেকটা নতুন সেকশন নিলাম। দেন এখান থেকে ইনার সেকশন যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটার আরেকটা স্পেশাল কাজ রয়েছে। দেখুন আমি যদি এখানে ক্লিক করে দিই, একটাকে কিন্তু সে দুভাগ করে ফেলছে। দেন এখান থেকে আমি যদি সরাসরি ডুপ্লিকেট অপশনে ক্লিক করি, আরেকটা বেড়ে গেছে। দেন আবার ডুপ্লিকেট অপশনে ক্লিক করলে আরেকটা, এখানে 4টা অপশন হয়ে গেছে। সো আমি এখানে সামান্য একটা ডিজাইন করে দেখাবো, যদিও ভিডিওটা একটু লং হয়ে যাবে, বাট আপনাদের জন্য সুবিধা হবে। এখানে আইকন বক্স নামে আমি সার্চ করেছি, দেন আমি এটাকে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলাম। দেন এখান থেকে এটার ডেসক্রিপশনটা আমি মুছে দিলাম। তারপর এই আইকনটা আমি চেঞ্জ করব, আইকন ল্যাবরেটরিতে ক্লিক করে দিলাম। আমি এখানে সার্চ করলাম ওয়ার্ডপ্রেস, এখানে ওয়ার্ডপ্রেসের লোগোটা নিয়ে আসছি। দেন এখানে আমি লিখব 500+ থিম। দেন এটাকে যদি ডিজাইন করি, আমি সরাসরি চলে আসছি এখানে স্টাইলে। দেন আইকনে ক্লিক করে দিলাম। আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি চাইলে কিন্তু এটা কালার যেটা রয়েছে, আমি কালারটা চেঞ্জ করে দিতে পারবো। আমি এইখানে নর্মালি এই কালারটা নিলাম টিউটোরিয়াল পারপাস। দেন নিচে যে কন্টেন্ট রয়েছে, আমি কন্টেন্টে ক্লিক করে দেওয়ার পর এখানে যে লেখা রয়েছে সেটার কাজ করব। দেন এখান থেকে যদি আমি টাইপোগ্রাফিতে ক্লিক করে দিই, দেখতে পাচ্ছেন এখানে ফন্ট আমি এটা চেঞ্জ করে দিতে পারতেছি। ফন্ট চেঞ্জ করে দিলাম। দেন এটার সাইজ আমি চাইলে ছোট বড় করতে পারি। দেখুন আমি এটার সাইজটা ছোট করে নিয়েছি। আমি যদি এটাকে আরেকটু ডিজাইন করতে চাই অন্য স্টাইলে, সো এখানে ফার্স্টে যেখান থেকে আইকন বক্সটা নিয়েছিলাম, এটা দেখুন আমি সাইডে নিয়ে আসছি কিন্তু।
আমি এটাকে সাইডে নিয়ে আসছি। এখন ওয়ার্ডপ্রেসের যে লোগোটা রয়েছে আমি চাইলে সেটাকে ছোট বড় কিন্তু করতে পারবো। দেখুন এখানে যে স্টাইলের মধ্যে সাইজ অপশনটা রয়েছে সেখান থেকে ছোট বড় করে নিতে পারবো। এবং এখানে কন্টেন্ট অপশন থেকে এটা যেহেতু একটু উপরে রয়েছে, এখানে যে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট এটাতে যদি মিডিলে ক্লিক করে দিই, দেখুন সরাসরি মিডিল হয়ে গেছে। সো এটার ব্যাকগ্রাউন্ডে আমি যদি একটা কালার দিতে চাই, সেই ক্ষেত্রে প্রথমে এই যে আগে কিন্তু প্যান আইকনে ক্লিক করেছিলাম, এই যে আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিলাম, একটা লেআউট অপশন আসছে, এরপর একটা স্টাইল অপশন আসছে। তো স্টাইলের এই অপশন থেকে ক্লাসিক থেকে আমি চাইলে এখান থেকে একটা কালার সিলেক্ট করে দিতে পারবো। তো যেই কালারটা মানানসই হয় আমি সেই কালারটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। সো আমি একটা ডিজাইন এখান থেকে করে নিয়েছি। দেন এখান থেকে আমি যদি রাইট বাটনে ক্লিক করি, কপি বাটন পাবো। দেন এখানে প্লাস আইকনে এসে আমি যদি পেস্টে ক্লিক করে দিই, সেক্ষেত্রে এই ডিজাইনটা কিন্তু হুবহু এখানে পেস্ট হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি সরাসরি কপি পেস্ট করে নিয়ে আসছি এবং কালারগুলো চেঞ্জ করে দিয়েছি। আপনারা চাইলে সবকিছু কাস্টমাইজ করে নিতে পারেন। এখন আমি কিন্তু এই যে পোস্টটা ধরেন এটা পাবলিশ করে দিব, বাট এখানে লাস্টে যে ডিজাইনটা করলাম সেটার যদি আমরা মোবাইল প্রিভিউটা দেখি, দেখুন এই যে নিচে রেসপন্সিভ মোডটা দেখতে পাচ্ছেন, এখান থেকে উপরে মোবাইল আইকনটা ক্লিক করে দিলাম। দেন উপর দিকে যদি যাই, দেখুন কত সুন্দরভাবে পোস্টটা আসছে। এখন এটা একটা নিচে নিচে কিন্তু আরেকটা আসছে, চারটা। বাট আমরা যদি ডেস্কটপ ভার্সনে দেখি এটা পাশাপাশি ছিল। এখন আমরা যদি চাই যে মোবাইলে ওটা পাশাপাশি দেখাক, সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে আমি মোবাইল ভিউটাতে চলে গেলাম। দেন একটু নিচে যাব, এখানে এই যে আইকনটা এখানে ক্লিক করে দিলাম। আমি ফার্স্টে যেটা বলছিলাম, যেটা দেখানোর জন্য আসছি, লেআউট। এখান থেকে দেখুন চারটা একসাথে দেখাইলে ১০০-র অর্ধেক হচ্ছে, সরি ১০০-কে ৪ ভাগ করলে হয় ২৫। আমি ২৫% যদি দিয়ে দিই, এটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন 25%। নিচেরটাতে যদি ক্লিক করি সেম ভাবে আমি এখান থেকে দিয়ে দিব হচ্ছে 25%। সো সবগুলা যখন 25% করে দিয়ে দিয়েছি, ওয়াও দেখুন দেখতে কিন্তু অনেক জোস লাগছে। এবং চাইলে এগুলাকে আমরা আরো কাস্টমাইজেশন করতে পারি উপরে নিচে। এখন দেখুন আমি মোবাইল ভিউটাতে কিন্তু 25-25 করে দিয়েছি, শুধু মোবাইলে এরকম দেখাবে। বাট আমি যদি ডেস্কটপে চলে যাই, কিন্তু ডেস্কটপে যেই সেটিংটা ছিল সেটাই থাকবে। এক কথায় যখন আপনার ইউজার ডেস্কটপ দিয়ে ভিজিট করবে তখন এমন দেখাবে, আবার যখন মোবাইল দিয়ে ভিজিট করবে তখন এমন দেখাবে। বা আপনি চাইলে এগুলাকেও কাস্টমাইজ করে এটাকে পেডিং দিয়ে একটু দূরে নিয়ে আসতে পারেন, বা যা ইচ্ছে করতে পারেন। দেন ফাইনালি আমরা এখান থেকে পাবলিশ করে দিব। পোস্টের ক্ষেত্রে যে অপশনগুলো আমরা পেয়েছি, পেজের ক্ষেত্রে সেই অপশনগুলাই পাবো। সো এই ছিল এলিমেন্টর ইনস্টল এবং ইউজিং এর পার্ট। আশা করছি আপনাদের হেল্পফুল হবে আজকের এই ভিডিওটা। সো যদি হেল্পফুল হয় সেক্ষেত্রে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আরও যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কমেন্টে জানাবেন। আসসালাম।